নমস্কার বন্ধুরা, ডালিয়ার রসোই ঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি, দই কাতলা। তো আপনারা অনেকেই দই কাতলা বাড়িতে ট্রাই করেছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দই কাতলা রেসিপি তৈরি করে দেখাবো। দই কাতলা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা আর আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কা বাটা, আর আমি নিয়েছি দই। আমি এখানে পরিমাণ মতো কাতলা মাছ নিয়েছি। এবার আমি কাতলা মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আমি কাতলা মাছগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবেন, নইলে কিন্তু মাছগুলো পুড়ে যাবে। মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটা একটা করে মাছ কিন্তু তুলে নিচ্ছি। আর এইভাবেই বাদবাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোও আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে। আমি এবার অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু যতক্ষণ না বাদামি রঙের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, আর আমি দিয়ে দিলাম টমেটো আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। এবার ভালো করে মশলাটা কিন্তু ভেজে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটা একটুখানি কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দই দিয়েও মশলাটা কিন্তু কষিয়ে নেবেন। এবার সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি মশলাটা আরেকটু কষাবো।
মশলা কষানো আমার হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলে দিয়ে দিচ্ছি। এবার মাছের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন। আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে রান্না করব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন দই কাতলা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলাটা আর একটু মাছের সঙ্গে মিশিয়ে নেবেন। তো আমার রেডি হয়ে গেছে দই কাতলা। আমি গ্যাসটা অফ করে সাজিয়ে নিচ্ছি। আমি সাজিয়ে নিয়েছি দই কাতলা। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পরের ভিডিওতে আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।